এটার স্মেলটা এত সুন্দর বের হচ্ছে মাশাআল্লাহ। যে চিকেনটা রান্না করব তার জন্য আমি এখানে দিয়ে দিছি সামান্য তেল আর ঘি। ঘিটা বেশি দিলে এটা খাইতে আসলে ভালো লাগে ঘি বা বাটার দিয়ে। আর এখানে আমি দুইটা ছোট ছোট চিকেন একদম ধুয়ে রাখছি, তো এটার ভিতরে আমি ভেজে নিব চিকেনগুলো হালকা ব্রাউন কালার করে। এই পালং শাকগুলো দিয়ে আজকে চিকেনটা রান্না করব। পালং শাকের ভেতরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কিছু বাদাম আর এক টুকরা আদা। এখানে রসুন দিয়ে দিলেও পারবেন, রসুনটা আমি বাটায় দিব, আমার হাতে আসলে সময় নাই, তো রসুনটাও আর কি ছিলে এখনই করলে এটাও ভালো লাগে। তো এরকম করে আমি সবগুলো ব্লেন্ড করে নিব। চিকেনগুলো ভাজা শেষ, এগুলো এখন আমি উঠাই রাখবো। এগুলো উঠানোর পরে ওই তেলের ভিতরে আমি তেজপাতা, একটুখানি পাঁচফোড়ন, লং, শাহি জিরা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম। একটুখানি ভেজে নেব। এগুলো একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম আমার চিকেনের আর কি পরিমাণ মতো কতটুকু পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজটাও আমি এখানে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা শেষ। আর এখানে আমি যে পালং শাকের পেস্টটা করে রাখছিলাম সেটা অর্ধেক দিয়ে দিলাম, দিয়ে এখন শুধু কষা বইটা 5 মিনিটের মতো। এখন এটার ভিতরে একটু দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা রসুন বাটা, আর এখানে পরিমাণ মতো লবণ, জিরা ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া রাখছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এগুলো আসলে পেঁয়াজের সঙ্গে আগে ভুনে না লাগতো, মনে ছিল না, তো এখন দিয়ে দিলাম। তো বাকিটাও যেটুকু ছিল সবই দিয়ে দিলাম। এটা ভাবছিলাম পরে দিব, তো পরে দেওয়ার এত সময় নাই, সারাদিন এটা নিয়ে কে বসে থাকবে, তো একবারেই দিয়ে দিলাম। তো পালং শাকের কি বলবো, ঝোলটা ভালোভাবে এটা ভুনে নিছি, নিয়ে এখন যে চিকেনগুলা ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। প্রথম আজকে এটা রান্না করতেছি, দেখি কেমন হয়। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, তার ভেতরে একটা আমি ঢাকনাটা একটু মিল্ক দিয়ে দিলাম। এই যে তো মিল্কটা দেওয়ার পরে এটা মিক্সড করে দিব একটুখানি, দিয়ে আবার ঢেকে দিব। আমি আরেকটা পাতিলে এখানে ঘি দিয়ে দিছি, তো ঘির ভেতরে আমি এখানে কয়েক পিস রসুন রাখছি, এটা ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। তো রসুনটা আমার হালকা ব্রাউন কালার করে ভাজা শেষ। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, আর আমি যখন চিকেনের জন্য পেঁয়াজটা আর কি ভাজতেছিলাম তখন সেই আর কি ভাজা পেঁয়াজ থেকে একটুখানি পেঁয়াজ উঠাই রাখছিলাম, এগুলো দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। চিকেনটা রান্না করা প্রায় শেষের দিকেই। তো চিকেনটা যখন একদম মানে ঝোলগুলা শুকিয়ে গেছে, একদম মানে পাতিল থেকে ঝোলগুলো আর কি ছেড়ে ছেড়ে দিছে, তো তখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম কিছু চেরি টমেটো, নামানোর আগে আগে একদম। তো এরকম করে টমেটো দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজটা আমার ভাজা শেষ, আমি এখন এটার উপর দিয়ে এগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ ভাজাগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আমার পানি চলে আসছে এটা দেখে, দেখি খাইতে এখন কেমন লাগে। এটার স্মেলটা এত সুন্দর বের হচ্ছে মাশাআল্লাহ। এখন এটা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, যেন কি বলবো টমেটোটা হালকা একটুখানি নরম হয়ে যায়। রান্না প্রায় শেষ, টমেটোটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে হালকা একটুখানি পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। কও কেমন হয়েছে, রিভিউ দাও। ভালো হয়েছে? খালি ভালো না বেশি ভালো? কম? বেশি ভালো? ভিডিও দেখা করছো, বেশি ভালো ভালো হয়নি।